যারা ভোটার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে চান, নতুন ভোটার কার্ড বা ভোটার কার্ড কারেকশন, তো আমরা এই ভিডিওতে দেখাবো নতুন ভোটার কার্ড কীভাবে করতে হয় ও কী কী ডকুমেন্টস লাগবে এবং কিভাবে আপনারা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করবেন। পুরো ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখুন। আমরা পুরো ভিডিওর মাধ্যমে নতুন ভোটার কার্ড অ্যাপ্লিকেশন করার পদ্ধতি দেখাবো। আপনাকে সর্বপ্রথম যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। ব্রাউজার ওপেন করার পর এখানে লিখে আপনাকে সার্চ করতে হবে NVSP, ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল, বা আপনার শর্টকাটে NVSP লিখে সার্চ করবেন। এখানে এটা লিখে সার্চ করার পর আপনাদের দেখুন NVSP লিখে সার্চ করার পর এরকম একটা পোর্টাল চলে আসবে। প্রথমে থাকবে ভোটার সার্ভিস পোর্টাল, লগ ইন, এপিক ডাউনলোড, ফ্রম ইট, সাইন আপ, অনেকগুলো অপশান দিয়ে দেবে। তো আপনাদেরকে প্রথম যে ওয়েবসাইটটি আছে ভোটার সার্ভিস পোর্টাল, এই অপশানে লগ ইন করে নিতে হবে। এখানে অ্যাপ্লাই করার পর অনেকগুলো অপশান খুলবে। এখান থেকে উপর দিকে আপনাদের লগ ইন এবং সাইন আপ। যদি আপনাদের আইডি ক্রিয়েট করা থাকে তাহলে আপনারা লগ ইন করবেন, যদি নতুন হয়ে থাকেন তাহলে এখান থেকে সাইন আপ অপশানে ক্লিক করবেন। তো আমার আইডি ক্রিয়েট করা আছে, কারণ আমি লগ ইন অপশানে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর এখানে আপনাকে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। তো আপনি এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন যে নাম্বার আপনার আইডি ক্রিয়েট করা আছে। এখানে মোবাইল নাম্বার এবং নিচে ক্যাপচার কোড। এই ক্যাপচার কোড দেওয়ার পর এখানে আছে রিকোয়েস্ট ওটিপি। রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। আমার ক্যাপচার কোডটা ভুল হয়েছে, এখানে আবার আমি রিক্যাপচার দিয়ে দেবো। রিকোয়েস্ট ওটিপি। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পর আপনার যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই নাম্বার এখান থেকে ওটিপি চলে গেছে। এখান থেকে আপনাকে ওটিপি দিয়ে দিতে হবে। ওটিপি দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড লগ ইন, এই অপশানে ক্লিক করতে হবে। ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করার পর আপনার আইডি লগ ইন হয়ে গেছে। লগ ইন হওয়ার পর দেখুন এখানে নিচের দিকে একটু স্ক্রল করবেন, এখানে আছে নিউ ভোটার রেজিস্ট্রেশন। এই নিউ রেজিস্ট্রেশন ভোটার আপনাকে ক্লিক করতে হবে। ফিল ফর্ম 6, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ফিল ফর্ম 6 অপশানে ক্লিক করার পর আপনাকে এতগুলো ডিটেলস চলে আসবে। এই অপশানগুলো আপনাকে সবগুলো ফিল করতে হবে। তো সর্বপ্রথম আপনাকে এখানে স্টেট সিলেক্ট করে নিতে হবে, আপনি কোন স্টেট থেকে অ্যাপ্লিকেশন করছেন। তারপরে এখানে আপনার যে ডিস্ট্রিক্ট আছে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে আপনার অ্যাসেম্বলি বা বিধানসভা এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করে এখানে আপনার নাম দিয়ে দিবেন। এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম, এখানে বাংলাতে অটোমেটিক নামটা চলে আসবেন। দেওয়ার পর আপনার এখানে ফটো আপলোড করতে হবে। তারপর এখানে আপনার নেক্সট অপশন আবার ক্লিক করতে হবে, এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাকে রিলেটিভ নাম সিলেক্ট করতে হবে। রিলেটিভ কি হয়, যদি বাবা হয় বাবা, মা, হাজব্যান্ড, ওয়াইফ যা আছে সেটা সিলেক্ট করে নেবেন এবং রিলেটিভের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিতে হবে। তারপরে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর আবার এখানে নেক্সট, তারপর এখানে আধার ডিটেলস, এখানে আধার ডিটেলসে ক্লিক করে এই অপশানে ক্লিক করে আপনাকে আধার নাম্বার দিতে হবে। তারপর আবার নেক্সট অপশানে ক্লিক করবেন। এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে, জেন্ডার ফিমেল, মেল যেটা হবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে আপনাকে ডেট অফ বার্থ দিতে হবে। ডেট অফ বার্থের জন্য এখানে আপনি ডকুমেন্ট সিলেক্ট করবেন, কী ডকুমেন্ট দিচ্ছেন। যদি মাধ্যমিকে অ্যাডমিট কার্ড হয় সব থেকে বেটার। এখানে অ্যাডমিট সিলেক্ট করে এখানে ফাইল আপলোড, আবার নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করে এখানে আপনাকে আপনার অ্যাড্রেস ফিল আপ করতে হবে। আপনার যা অ্যাড্রেস আছে টোটাল অ্যাড্রেস ফিল আপ করবেন, ডিস্ট্রিক্ট, স্টেট এবং অ্যাড্রেসের জন্য কী ডকুমেন্টস দিচ্ছেন এখানে ডকুমেন্টসটা সিলেক্ট করবেন। ডকুমেন্টস সিলেক্ট করার পর এখান থেকে আপনাকে আপলোড ডকুমেন্টসে ক্লিক করার পর আবার নেক্সট অপশান আছে, এখানে আবার নেক্সট। এবার এখানে আপনাকে দিতে হবে যে আপনার ফ্যামিলির যে কারো একটা ভোটার এপিক, বাবা বা মা বা হাজব্যান্ড যার যেরকম আছে সেটা আপনাকে এখানটা নেম অফ ফ্যামিলি মেম্বার তার নাম দিতে হবে। রিলেটিভ তার সঙ্গে তার আপনার সম্পর্কটা কি, যার অ্যাপ্লিকেশন করছেন এবং যার এখানে দিচ্ছেন তার সঙ্গে তার সম্পর্ক কি, সেই রিলেশনটা এখানে আপনাকে দিতে হবে। এখানে আপনাকে দিতে হবে এপিক নাম্বার, যারা ভোটার কার্ড যার নাম দিচ্ছেন এখানে তার এপিক নাম্বারটা এখানে দিতে হবে। তারপর নেক্সট। এবার এখানে ডিক্লারেশনে যার দিচ্ছেন ফাদার, ফাদার নেম, ফাদার এপিক নাম্বার, এবং যদি মায়ের হয় তার মায়ের এপিক নাম্বার, যদি সাপোজ হয় যদি স্বামী স্ত্রী হয় তাহলে তার স্বামী স্ত্রীর এপিক নাম্বার। আবার নেক্সট ক্লিক করার পর এখানে ভিলেজ, স্টেট এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে প্লেস দিয়ে দিবেন। নেক্সট ক্যাপচার করে দেওয়ার পর ফাইনাল সাবমিট। এখন নতুন যেটা আপডেট করেছে ফাইনাল সাবমিট করার পর আপনাকে আধার সাইন ইন করতে হবে। আধার সাইন ইন, যে আধারের সঙ্গে যদি মোবাইল নাম্বার রেজিস্টার না থাকে তাহলে সেটা হচ্ছে না, আপনাকে অবশ্যই আধার সাইন ইন করে সাবমিট করতে হবে। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল।
এর পরবর্তী ভিডিওতে আমরা পুরো ফর্মটাকে ফিল আপ করে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তো এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।